কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেশের যোগাযোগ অবকাঠামোর সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে আরও একটি মাইল ফলক। আজ এই টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি শুধু দেশে নয়, দক্ষিণ এশিয়ায় প্রথম কোনো নদীর তলদেশে নির্মিত টানেল। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার, ছবি তুলেছেন ফিরোজ মিয়া। কর্ণফুলী নদীর গভীরে এই টানেলের একদিকে চট্টগ্রাম শহর, অন্য প্রান্তে উপজেলা শহর আনোয়ারা। ৩৫ ফুট চওড়া এই টানেলটিতে নির্মাণ করা হয়েছে ১৬ ফুট উঁচু দুটি টিউব, দুটির ব্যবধান ১১ মিটার, যাতে যে কোনো ভারী যানবাহন সহজেই টানেলের ভেতর দিয়ে চলাচল করতে পারে। চলতি পথে কোনো গাড়ির সমস্যা হলে সেটি যাতে দ্রুত সরিয়ে নেওয়া যায়, রাখা হয়েছে সেই ব্যবস্থাও। সম্ভাব্য যে কোনো দুর্ঘটনা এড়াতে ভেতরে থাকছে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা। ৩.৪০ কিলোমিটারের মূল টানেলের সাথে যুক্ত হয়েছে ৫.৩৫ কিলোমিটারের একটি সড়ক, যেটি পার হতে সময় লাগবে মাত্র ৫ মিনিট। শত বছর টেকসই উপযোগী করে তৈরি করা এই সুড়ঙ্গ পথ প্রাথমিকভাবে দেখভাল করবে নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। প্রথম ৫ বছর যারা চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি তারা অপারেশনাল মেইনটেনেন্সের দায়িত্বে থাকবে, তাদের সাথে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটা চুক্তি হয়েছে। দক্ষিণ চট্টগ্রামকে পাল্টে দেবে বঙ্গবন্ধু টানেল। এটি চালু হলে পর্যটনে যোগ হবে নতুন মাত্রা। ইকোনমিক জোন সহ শিল্প কলকারখানা নির্ভর এই অঞ্চলে যুক্ত হবে সমৃদ্ধি, যাকে চীনের সাংহাইয়ের সাথে তুলনা করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের সাথে চট্টগ্রামের দূরত্ব কমবে প্রায় ৪০ কিলোমিটার। কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের গাড়িগুলো চট্টগ্রাম শহরকে এড়িয়ে সুড়ঙ্গ পথ দিয়েই রাজধানী সহ সারা দেশে চলাচল করতে পারবে। শনিবার সকাল ১১টায় উদ্বোধনের পর টানেলের অপর প্রান্ত আনোয়ারায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯শে অক্টোবর সকাল ৬টা থেকেই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। সৌমিত্র মজুমদার, একাত্তর, চট্টগ্রাম।